খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের প্রথম যে স্ত্রী ছিলেন, নিজের জীবনের অর্থ সম্পদ সব কিছু বিলীন করে যে রাসূলের পায়ের মধ্যে, রাসূল আমি আমার সম্পদকে সব দিয়ে দিলাম, মাদ্রাসা আসহাবে সুফার জন্য আপনি ব্যয় করেন, মসজিদে নববীর জন্য, মসজিদের জন্য আমার সম্পদকে আপনি ব্যয় করেন, সব সম্পত্তি আমি আপনার পায়ের তলায় দিয়ে দিলাম। এজন্য খাদিজার ইন্তেকাল যখন হয়ে যাবে, রাসূলের কাছে খাদিজা ওসিয়ত করে যাচ্ছে, রাসূল আপনার কাছে আমার একটা আবদার থাকবে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আপনার গায়ের জুব্বাটা দিয়ে কাফন পরায়ে আপনি নিজে আমার কবরের মধ্যে কিন্তু নামবেন। দুনিয়ার জমিনে মানুষ জার্সি পরে তার খেলোয়াড়ের পরিচয় দেয়, নেতার পোশাক পরে সে তার নেতার পরিচয় দেয়। ও রাসূল আমি চাই আপনার পোশাক পরে মুনকার নাকিরের কাছে আমি পরিচয় দেব। রাসূল বললেন, খাদিজা ওই কবর তো এমন একটা জায়গা যেখানে কারো পরিচয় কাজে আসে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তিকালের পর আপনি সোয়াল পর্যন্ত আমার কবর মধ্যে একটু বসা থাকবেন। খাদিজার যখন ইন্তিকাল হয়ে যায়, রাসূল আরবি নিজে লাশটা ধরে কবরের মধ্যে নামাইছেন। সুবহানাল্লাহ বলেন। কে নামাইছে? নামাইছে কে? রাসূল নামাইছে। কার লাশ নামাইছে? স্ত্রীর লাশ নামাইছে। কার? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল কিনা বলেন? কেমন ভালোবাসা মহব্বত ছিল! স্ত্রীর লাশ স্বামী নিজে কবরে নামাইছে। সিস্টেম হলো, কবরে রাখার পরে লাশটাকে কেবলার দিকে ফিরিয়ে দিতে হয়। কোন দিকে? যদি কারো লাশ কেবলার থেকে যদি পূর্ব দিকে যদি ঘুরে যায়, তাহলে ওর কপালের মধ্যে আগুন আছে। কি আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার লাশকে কবরের মধ্যে যখন নামাইলেন, রাসূল আরবি পশ্চিম দিকে যখন লাশকে ঘুরিয়ে দেয়, দেখে লাশটা অটোমেটিকলি সোজা হয়ে যায়। পশ্চিম দিকে লাশ থাকে না, একবার দুইবার তিনবার পশ্চিম দিকে লাশকে যতবার রাখে, দেখে লাশটা বারবার কেবলার দিক থেকে সোজা হয়ে যায়। রাসূল ভয় পেয়ে গেলেন, কি হলো? আমার খাদিজা না জানি কি আমল করছে, যার কারণে আজকে তার লাশ কেবলা গ্রহণ করে না। রাসূল আরবি হাওমাও করে কান্না করে। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে কানে কানে বলতেছে, রাসূল আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো প্রয়োজন নাই। আপনি তো খাদিজার লাশ পশ্চিম দিকে ঘুরান, কিন্তু আল্লাহ তাআলা নিজে খাদিজার লাশ আরশে আজিমের দিকে ঘুরিয়ে দিচ্ছে। লাশ যখন দাফন হয়ে গেল, লাশ দাফন হয়ে যাওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে রইলেন। রাসূল সেখানে বসে থেকে শুধু কান্না করতেছে। আবু বকর বলে, হুজুর চলেন আমরা বাসায় চলে যাই। ওমর বলেন, বাসায় চলে যাই। বলেন, আমি যাব না। তোমরা কি জানো, এই খাদিজা হলো আমার বিপদের দিনের সাথী। যখন আমার মা ছিল না, বাবা ছিল না, দাদা চাচা কেউ আমার ছিল না, এমন সময় সবচেয়ে আমার আপন যে ছিল আমার খাদিজা ছিল। খাদিজা নিজের সম্পদ সব কিন্তু আমার রাস্তার মধ্যে দান করে দিয়েছিল। আজকে খাদিজাকে ছাড়া এখান থেকে আমি এক মুহূর্ত নড়ব না। এমন সময় জিবরাইল ফেরেশতা এসে বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনি আর পয়সা থাকেন না, বাসায় চলে যান। খাদিজার সোয়াল আপনার দেওয়া লাগবে না, খাদিজার সোয়ালের উত্তর আপনার দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে পাঠাইছেন, আল্লাহ তাআলা নিজে আজকে খাদিজার সোয়ালের জবাব দিয়ে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল কিনা বলেন? স্বামী আর স্ত্রী ভালোবেসে যদি লোকমা খাবার খাইয়ে দেয়, 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এখন তো আমরা পুরুষরা এমন, মা বোনরা মাঝে মাঝে বাসায় খাবার রান্না করে, যদি একটু লবণ কম হয় ওই দিন পুরো বাড়ি গরম। হ্যাঁ, খাবারের মধ্যে আজকে লবণ হয় নাই, হলুদ হয় নাই, সেই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলের খেদমতে আমি 10 বছর ছিলাম। কখনো কয় বছর ছিলাম? কখনো দেখি না রাসূল কাউকে মারছে, প্রহার করছে, কোনো খাদেমকে গালিগালাজ করছে। কোনো খাবারের লবণ কম হইলে রাসূল বলছে, লবণ কম হয়েছে কেন? হিকমতের সাথে বলা, ধমক না দিয়ে। স্ত্রী একদিন খাবারের মধ্যে লবণ কম দিছে, আপনি বলেন
তুমি কি জানো না যে আমি লবণটা একটু বেশি খাই? এটা বললে কিন্তু আর ঝগড়া হয় না। বুঝছেন কথা? স্বামী স্ত্রী যদি কপালে চুম্বনও দেয়, এটাও 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আমাদের অবস্থা হলো এমন, স্বামীও সরকারি চাকরি করে, স্ত্রীও সরকারি চাকরি করে। স্বামীর বেতন 50,000, স্ত্রীর বেতনও 50,000। স্বামী কয়ে তুমি রান্না করো, স্ত্রী কয়ে তুমি রান্না করো। দুজনের কেউ রান্না করো না, দুজনকে হোটেলে খাইতেছে। কই খাইতেছে? ঘটনাচক্রে একদিন স্ত্রী কি করছে? রান্না করছে। স্বামীও কোনো রকম খাইছে, স্ত্রী এখনো খাবার খায়নি। ঝগড়া লাগছে মশারি টানালিয়া ঝগড়া লাগছে। স্বামী কয়ে তুমি আজকে মশারি টানাইবা, স্ত্রী কয়ে তুমি আজকে মশারি টানাইবা। লাগছে ঝগড়া। কি লাগছে? মশারি টানাইব কে? এবার স্বামী বলতেছে আমরা দুইজনে চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টানাইবে। দুজনে এবার চুপ। মিস্টার চোরাই মিয়া পাশের থেকে চোর সব শব্দগুলো শুনছে। মশারি টানানো নিয়ে ঝগড়া করে স্বামী ওর মুখ বন্ধ, স্ত্রীর মুখ বন্ধ। চোরে চিন্তা করছে এখনই তো আমার চুরি করার সুযোগ। চুরি ঘরের মধ্যে এবার ঢুকছে চুরি করার জন্য। আলমারি খুলতেছে, স্বর্ণ অলংকার সব বের করলো। চোর সব ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। স্বামী স্ত্রী কিন্তু সব দেখতেছে, কিন্তু কথা বললেই মশারি টানানো লাগবে, জন্য কেউ কথা কয় নাই। আলমারি সব বসছে, টাকা পয়সা অলংকার সব ঢুকাইছে ব্যাগের মধ্যে। চোরাও এমন ছেঁচড়া চোর ছিল, স্বর্ণ টাকা পয়সা অলংকার সব ঢোকানোর পর ভাতের পাতিলা, তরকারির পাতিলা মাথায় লইছে। এবার স্ত্রী কয় সারাদিন, স্ত্রী এবার থামতে পারে নাই, মনে মনে বলতেছে সারাদিন কিছু খাই নাই, চোর এমন ছেঁচড়া চোর, অলংকার নিলি, টাকা নিলি, আবার খাবারও লইয়া যে রাত্রে খামো কি? এবার স্ত্রী কয় চোর খাবারটা নিস না। স্বামী কয় তুই মশারি টানাবি। ভাইরাম, এই যে আমাদের হালত। ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বর আরবি, খাদিজা, তাদের মধ্যে কিন্তু ভালোবাসা মহব্বত ছিল। ওই ভালোবাসা মহব্বতের কারণে এদের নামগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ নিতে থাকবে। রব কাকে বলে মুখস্থ করবেন? যার যেই সময় যা কিছু প্রয়োজন তাকে ওই সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হলো, আমার সাথে বলেন যার, সবাই বলেন যার যেই সময় যা কিছু প্রয়োজন তাকে ওই সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম হলো রব। মুখস্থ থাকবে সবার, বলতে পারবেন দাঁড়িয়ে একজনে? কি বলছি বলেন দেখি, পুরস্কার আছে ইনশাল্লাহ বলতে পারলে। বয়ান শেষে, বয়ান যখন শেষ হবে দাঁড়া করানো হবে, যদি পারবেন তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে, যা আমি আলোচনা করছি। রাজি তো? বয়ান শেষে জিজ্ঞেস করবো, থাকতে হবে কিন্তু শেষ পর্যন্ত। কি বলছিলাম? যার যখন যা কিছু প্রয়োজন তাকে ওই সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তার নাম। ছোট্টকালে আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, সেখানে আমার খাবারের ব্যবস্থার প্রয়োজন হতো, কিন্তু আমি তো আল্লাহর কাছে বলতে পারি না আল্লাহ মায়ের পেটের মধ্যে আছে আমায় খাবার দেন। আল্লাহর কাছে বলা ছাড়া আল্লাহ তাআলা আমাকে মায়ের নারীর সাথে, আমার নারীর সাথে আল্লাহ একটা কানেক্ট করে দিলেন। সেখানে মায়ের পেট থেকে আমার নাট দিয়ে আমার মধ্যে খাবার আসতো। আচ্ছা বলেন দেখি, মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, আল্লাহকে আমি বলছিলাম রে মালিক মায়ের পেটের মধ্যে আছি, আমাকে আপনি খাবার দেন? বলছিলাম নি? বলেন বলেন, বলছিলাম কিনা? খাবার পাইছিনি? তাহলে চাওয়া ছাড়া যিনি দিয়ে দিলেন তার নাম হলো রব। মায়ের পেট থেকে আমি যখন বের হয়ে গেলাম, মায়ের পেট থেকে বের হয়ে যাওয়ার পর ওই যে নার্সরা আমার নারকে কেটে ফেললো, তখন আমি চিৎকার দিয়ে ওয়া ওয়াও শুরু করছিলাম। দুনিয়ার মানুষ তো মনে করে বাচ্চা তো চিৎকার দিয়ে ওয়াও শব্দ বলে, আল্লাহ বলে না ওয়াও সে বলে না, আল্লাহ বলে সে ওয়াও বলে না। সে আমি আল্লাহকে বলেছিল, আল্লাহ মায়ের গর্ভে আমি যখন ছিলাম, আল্লাহ একটা নার দিয়ে আমার পেটের মধ্যে খাবার আসতো, আল্লাহ আজকে ডাক্তার তো সেই নার কেটে ফেললো, আজকে আমি কইতে খাবার খাবো।
আল্লাহ তখন আমাকে জানিয়ে দিলেন, বান্দা আগে একটা নার ছিল, একটা পাইপ দিয়ে খাবার আসতো, তোমার আজকে চিন্তার কোনো প্রয়োজন নাই। তোমার মায়ের বুক থেকে আমি আজকে 2টা নালা আর 2টা পাইপের ব্যবস্থা করে দিলাম। সবচেয়ে বড় পুষ্টিগত খাবার সেটা ছিল, যেই খাবার শীতকালে গরম করার প্রয়োজন হতো না, যেই খাবার গরমকালে ঠান্ডা করার প্রয়োজন হতো না, লবণ বেশিও দেওয়া লাগতো না, লবণ সেখানে কম লাগানোর প্রয়োজন ছিল না। যেহেতু আমি আল্লাহর কাছে চাই নাই, চাওয়া ছাড়া যে আল্লাহ আমাকে দুনিয়াতে আসার পর খাবারের ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহর নামই হলো রব। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। এখন আমার শক্ত খাবার খেতে হবে। আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার 2 পাশ থেকে ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমি তো এখন বড় হতে লাগলাম, আল্লাহ এখন তো আমার শক্ত খাবার খেতে হবে, আল্লাহ আপনি আমাকে দাঁতের ব্যবস্থা করেন। বলছিলাম নি, বলেন, বলা ছাড়া যিনি দিয়ে দিলেন তার নামই হলো কিন্তু রব। হাঁটা শিখে গেলাম আমি, সব কিছু আমি শিখলাম। এই রব স্বীকারোক্তি স্বয়ং আল্লাহ তাআলা, সে আরশে আজিম। আমার জন্ম যখন হয় নাই, কিন্তু আমার রূহ যখন বানানো হয়ে গিয়েছিল, আমি যখন রূহের জগতে ছিলাম, তখন কিন্তু আল্লাহ তাআলা আমার থেকে স্বীকারোক্তি নিয়েছিলেন। আল্লাহ তখন আমাদেরকে সম্বোধন করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, বালা, হা, আপনি আমাদের রব। এইবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার পর রব শিখাচ্ছে। আমি যখন নামাজে দাঁড়িয়ে আমি হাত বাঁধার পর প্রথম কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সানা পড়ার পরে আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আসেনি? বলেন রব আছে কিনা? সূরা ফাতিহা শেষ, কেরাত পড়াও শেষ। রুকুতে আমি যখন চলে যাই, সেখানে কি পড়ি? সেখানে আমি কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। সেখানে রব। সূরা ফাতিহার মধ্যে রব, রুকুর মধ্যে কি রব? সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে আমি যখন দাঁড়িয়ে যাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব। সেজদার মধ্যে আমি যখন চলে যাই, সেখানে বলি রব, সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার থেকে মাথা তোলার পর তাশাহুদ পড়া শেষ, দোয়াই পড়া শেষ। দোয়াই মাসুরা পড়ি আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। দোয়াই মাসুরার পর আমি যখন সালাম ফিরাই, 2টা হাত তুলে আমি কি দোয়া করি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর কি পড়ি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা, রব্বির হামহুমা। সব জায়গার মধ্যে রব। রব ফাতেমা চিনছেন, খাদিজা চিনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি যে জান্নাতের সর্দারিনী হয়ে গেলেন, রাসূলের মেয়ে এই হিসাবে না, তিনি রবকে চিনা। এশার নামাজ পড়া নামাজে দাঁড়িয়ে গেছেন, 2 রাকাত নামাজে। কয় রাকাত? শীতকালের রাত্র ছিল, কিন্তু বড় না ছোট? শীতকালের রাত্র ছোট না বড়? 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। এশার নামাজের পর প্রথম রাকাতের মধ্যে পুরা কোরআনে কারিম খতম হয়ে গেছে, এখনো দ্বিতীয় রাকাত শেষ হয় নাই। মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, মদিনার মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, এখনো 1 রাকাত বাকি। আল্লাহর কাছে ফাতেমা বলতেছে, আল্লাহ রে মালিক রব্বুল আলামিন, আপনি রাত্র এত ছোট করে কেন বানাইলেন? যদি আপনি রাত্র আরেকটু বড় বানাইতেন, আমি ফাতেমা 1 রাকাত নামাজ পড়তে পারতাম। এমনি হয় নাই ভাই, এমনি হয় নাই। স্বামী পাইলেন আলীকে, যেমন ফাতেমা জান্নাতের সর্দারিনী, মহিলাদের জান্নাতের সর্দারিনী হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর জান্নাতের যুবকদের সর্দার হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এরা দুনিয়ার কামাই করা হয় নাই, এরা আল্লাহর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আমার আপনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন ফাতেমার সাথে সাক্ষাৎ করতে গেলেন। ফাতেমার সাথে সাক্ষাৎ করতে গিয়ে দরজা টোকা দিলেন। ফাতেমা প্রথমবার ডাক দিছে, আসে নাই। দ্বিতীয়বার ডাক দিছে, ফাতেমা আসে নাই। তৃতীয়বার যখন ডাক দিছে, ফাতেমা দরজা ফাঁক করে বলতেছে, বাবা আমি যে আপনার সামনে আসবো, আমার গায়ের মধ্যে ভালো একটা পোশাক নাই। পয়গম্বরে আরবি, বাবা আমি যে আপনার সামনে আসবো, মাথা ঢাকার মতো একটা ওড়না আমার নাই। রাসূল আরবি নিজের কাঁধ থেকে ওড়নাটা বের করে এবার ফাতিমাকে দিলেন। ফাতিমা যখন এবার সামনে আসলেন, রাসূল ফাতিমা দেখে কান্না করে দিলেন। বলেন, মা তোমার চোখগুলো যে ভিতরে চলে গেছে, তুমি কি খাও নাই? তোমার ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা নাই? এমন সময় হাসান হোসাইন দৌড়িয়া চলে আসছে। নানা নানা বলে, নানা আজকে তোমার কাছে একটা বিচার দায়ের করতে চাই, বলো তুমি কি আজকে বিচার করবানি? রাসূল বলতেছে, হাসান হোসাইন আমি তো হলাম দুনিয়াতে সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে বড় বিচার করনেওয়ালা। যদি আমি সবচেয়ে ভালো বিচার না করি, আল্লাহর কাঠগড়ায় কিন্তু আমি মুহাম্মদকে দাঁড়াইতে হবে। বলো তুমি বিচার করবানি? হ্যাঁ বিচার করব। কার ব্যাপারে বলো? বলে আর কারো ব্যাপারে না, আমাদের মার ব্যাপারে। তোমার মা তোমাদেরকে মেরেছে? বলে না, আমাদের মা আমাদেরকে মারে না। কি করছে? নানা আজকে একদিন না 3 দিন হয়ে গেল, মা আমাদেরকে এক মুষ্ট খাবার দেয় না। সকাল যখন হয় বলে দুপুরে দিবে, দুপুর যখন হয় বলে সন্ধ্যায় দিবে। নানা একদিন সকাল দুপুর রাত্র করতে করতে আজকে 3 দিন হয়ে গেল, নানা আমাদের মা আমাদেরকে সামান্য খাবারও দেয় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা আস্তে করে তুলে উপরে ধরলেন। রাসূল তাকিয়ে তাদেরকে বললেন, দেখো তোমরা তো 3 দিন খাও নাই, আমার পেটের দিকে তোমরা তাকাও। হাসান হোসেন তাকিয়ে দেখে রাসূলের পেটের মধ্যে 7টা পাথর বাঁধা ছিল। রাসূল বললে, হাসান ও হোসেন, যে লোকটা আজকে 7 দিন খায় নাই, 7 দিন না খানেওয়ালা লোক কিভাবে 3 দিন যে খাবার দেয় না তার বিচার করতে পারে? বলো। এদের জীবন ছিল এমন, এরা নিজের জীবনকে দিনের কাছে বেশি প্রাধান্য দেয়নি। এরা দিনকে বেশি প্রাধান্য দিয়েছে। আর রব চিনছে। তাহলে আমি সূরা ফাতিহার মধ্যে রব পড়লাম, কেরাত পড়ার পরে রুকুর মধ্যে গিয়েও আমি রব পড়লাম, সেজদার মধ্যে গিয়েও আমি রব পড়লাম, দোয়ার মধ্যে রব পড়লাম। আল্লাহ কিন্তু আমাকে সে আগে স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি দেখি তোমাদের প্রভু নই। রবের সাথে যার জিন্দেগি কানেক্ট হয়ে যাবে, কিয়ামতের ময়দানের আগে আমাদের সামনে যখন কবর আসবে, কবরের মধ্যে প্রথম যেই সওয়ালটা হবে সেটা কি হবে বলেন? প্রথম সওয়াল কি হবে? প্রশ্ন জানেন তো সবাই? সবাই প্রশ্ন জানেন? প্রশ্ন যারা জানে, উত্তর তারা জানা দরকার না? এর উত্তর কি হবে? কবরের মধ্যে প্রথম যে সওয়াল হবে, মার রব্বুকা। তাহলে সূরা ফাতিহার মধ্যে রব পড়ছি আমরা, কথা বলেন, পড়ছি। রুকুর মধ্যে রব ছিল, সেজদার মধ্যে ছিল, দোয়ার মধ্যে ছিল। রবের সাথে যার কানেক্ট হয়ে যাবে, ওকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, সে উত্তর দিতে পারবে কিনা বলেন? সে উত্তর কি দিবে? রব্বি আল্লাহ। কি দিবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিবে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো কে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব ফয়সালা করে দিলেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানিয়ে দিলেন, আমার ইবাদত করার পর তোমাদের আরও কিছু অধিকার কিন্তু আছে, সেগুলো কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের বাবা আছে, যাদের মা আছে, এদের খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? আল্লাহর ইবাদত করার সাথে সাথে কিন্তু সংযুক্ত করে দিলেন যে আল্লাহর ইবাদত করার পরে বাবা যাদের আছে, মা যাদের আছে, এদের কিন্তু খেদমত করতে হবে। এরা কিন্তু বাদ থেকে পৌঁছে যাবে। বাদ থেকে পৌঁছার পর এদের সাথে খারাপ আচরণ করা যাবে না, এদের সাথে সব সময় ভালো আচরণ করতে হবে। রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের খেদমতের মধ্যে হলো সন্তানের জান্নাত।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা আছে আমরা কাদের বাবা মা নাই একটু হাত তুলে দেখি, যাদের আব্বা আম্মা নাই। কারো হয়তো বাবা নাই মা নাই, অথবা কারো বাবা আছে মানে, বা কারো দুজনেরই নাই, আছে না এরকম? আল্লাহ তাআলা সবার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। যাদের বাবা মা আছে দুনিয়ায় থাকা অবস্থায় এদের কদর বুঝা, বাবা মার কিন্তু কদর বুঝছিলেন ওয়াইস করণী। রাসূলের জমানা পেয়েও রাসূলের কাছে এসে সাহাবী হইতে পারে নাই। রাসূলের কাছে চিঠি লিখছে, রাসূল আমার তো মন চাই আপনার কাছে এসে আমি আপনার খেদমত করে আমি সাহাবী হয়ে যাই, কিন্তু রাসূল আমার মা তো অসুস্থ, আমি কেমনে আসবো? রাসূল জানিয়ে দিলেন, ওয়াইস তোমার আশা লাগবো না, মার খেদমত করো। আমি রাসূলের কাছে এসে যদি জিহাদও যেতে ওই পরিমাণ সওয়াব তোমার মায়ের খেদমত করে তুমি পাইয়া যাইবা। আসতে পারে নাই। ওয়াইস আল কারনীর দাম আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়িয়ে দিলেন। আমার আপনার হাবিবের যখন ইন্তেকাল হয়ে যায়, ওমরকে ডাকলেন, ওমর, ও ওমর, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই যে ইয়ামানের কর্নুন নামক স্থান থেকে ওয়াইস আল কারনী আসবে, আমার গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলাম, ওয়াইসের গায়ের মধ্যে জুব্বাটা তুমি পরিয়ে দিবা, আর ওয়াইস আল কারনীর থেকে তুমি কিন্তু দোয়া চেয়ে নিবা। কেননা মায়ের খেদমত করার কারণে ওয়াইস আল কারনীর দাম আল্লাহ এত বাড়িয়ে দিলেন। ওয়াইস আল কারনী মায়ের খেদমত করার কারণে আসমানের দিকে হাত তুলতে দেরি, আসমানের মালিক আর কবুল করতে দেরি করে না। রাসূলের যখন ইন্তেকাল হয়ে গেল, যখনই কোনো কাফেলা আসে, ওমর সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে ওয়াইস নামে কোনো পাগল আছে কিনা? একবার না, দুইবার না, তিনবার পেয়ে গেছে। রাসূলের গায়ের জুব্বাটা তার গায়ের মধ্যে এবার রাসূল আরবির সাহাবী ওমর পড়িয়ে দিয়েছে, আর ওয়াইস আল কারনী কান্না করতেছে। ওমর বলতেছে, রাসূল বলছেন তোমার মাধ্যমে যেন আমি দোয়া করাই। ওয়াইস আল কারনীর চোখ বেয়ে পানি পড়ে, আর ওয়াইস আল কারনী বলে, ওমর তোমার সম্পর্কে রাসূল তো বললো, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতো, তোমার জন্য আমি কেমনে আজকে দোয়া করি? বলে রাসূল বইলা গেছে, ওয়াইস আল কারনী তোমার দাম আল্লাহ এত বেশি বাড়িয়ে দিলেন, তুমি দোয়া করতে দেরি, আসমানের মালিক সেই দোয়ার কবুল করতে দেরি না। মায়ের খেদমত করলে যেমন সওয়াব, যদি কেউ মায়ের অবাধ্য হয়ে যায় তার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের ব্যবস্থা বন্ধ করে দেয়, হায়াত তার কমিয়ে দেয়। রাসূলের অন্যতম সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর সাকারাত যখন শুরু হয়ে যায়, বেলাল, আলী তার সামনে বসা, এরা কালিমার তালকিন করতেছে। একটা কথা খেয়াল রাখবেন, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় মানুষ যখন পৌঁছে যায়, তখন তাকে এই কথাটা না বলা যে তুমি কালিমা পড়ো, এই কথা বলবেন না। তার পাশে বৈশা বৈশা কালিমা পড়বেন, সইনা সে পুরা ফেলবে। মৃত্যুর আযাব কিন্তু অনেক কষ্টকর, মৃত্যুর শাস্তি কিন্তু সহজ না, অনেক কঠিন। সেই বনী ইসরাঈল জামানার মধ্যে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়িয়ে যাও। তার সাথে এক সঙ্গী ছিল, বলল আমি মৃত্যু ব্যক্তির অবস্থা দেখতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়াও। সাথে সাথে কবর ফেটে একটা যুবক দাঁড়িয়ে গেল, তার কপালের মধ্যে নামাজের দাগ আছে, তার কপালের মধ্যে নামাজের দাগ আছে। নামাজের দাগ তার কপালে থাকার পরেও সেই হাই হুতাশ করতেছে, হাই হাই চিৎকার দিয়ে সে শব্দ করতেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, রে ভাই, বলো কোন কারণে তুমি হাই হুতাশ করতেছো? বলে, আমি আজকে একদিন না, দুই দিন না, 40,000 বছর আগে আমার মওত হয়েছিল, 40,000 বছর পূর্বে আমার মওত হয়েছিল। ওই মৃত্যুর সময় যে কঠিন একটা হালত আমার হয়েছিল, ওই কঠিন অবস্থা যে আমার হয়েছিল, ওই মৃত্যুর ব্যথা এখন পর্যন্ত আমার কাছ থেকে যায় না। আলকামার সাকারাত যখন শুরু হয়ে যায়, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, বেলাল রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার কালিমার তালকিন দেয়,
কিন্তু তার জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়ে এবার রাসূলের কাছে চলে গেছেন, বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মুখ দিয়ে কালিমা বন্ধ হয়ে গেছে, কালিমা আসতেছে না। সাহাবী বলতেছে, ও রাসূল, আপনার আলকামা, রাসূল আপনার আলকামার মুখ দিয়ে কালিমা পড়া বন্ধ হয়ে গেছে, কালিমা তো বের হচ্ছে না। রাসূল বলতেছে, আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে, ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে আনা হলো। রাসূল বলতেছে, মা গো, তোমার আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতে আমাকে একটু খুলে বলো। মহিলা বলতেছে, আমার আলকামা অনেক বড় ইবাদত গুজার ছিল, তাহাজ্জুদ নামাজও পড়তো, দান করতো, সদকা করতো, সব কিছু করতো। ওর একটা কাজ আমার কাছে ভালো লাগতো না, ও সব সময় নিজের স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, নিজের স্ত্রী কথা শুনতো, আমার কথা শুনতো না, এই কারণে আমি তার উপর নারাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এবার বলতেছে, সাহাবী তোমরা ভালো করে শোনো, লাকড়ি জ্বালাও, আগুন দাও, লাকড়ি তেজস্ব করো, এর মধ্যে আমি আজকে আলকামাকে পরে ছাই করে ফেলবো। আলকামার মা কাঁদে আর চিৎকার দিয়ে বলে, রাসূল আপনি কিভাবে সম্ভব যে আলকামাকে আমি ছোট্ট কাল থেকে আজকে বড় করলাম, ওই আলকামাকে আমার সামনে আপনি কিভাবে আগুনে পোড়াবেন? রাসূল বলতেছে, আলকামার মা, ভালো করে তুমি শোনো, আজকে তুমি যদি আলকামাকে মাফ না করো, ওই যে কঠিন জাহান্নামের দিন আলকামার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। আলকামার মা বলতে, রাসূল আপনি সাক্ষ্য থাকেন, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, আল্লাহও যেন আমার আলকামাকে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম এবার দৌড়িয়ে গেলেন। বেলাল আলী এবার দৌড়িয়ে গিয়ে দেখতেছেন আলকামা মৃত্যুর সময় জোরে জোরে কালিমা পড়তেছি। পিতা মাতা যাদের আছে এদের কদর বোঝা, এদের খেদমত করবেন তো ইনশাল্লাহ। সম্পদ খরচ করার বেশি প্রয়োজন নাই, খালি হাসি মুখে বলবেন যে আব্বা কেমন আছেন, মা কেমন আছে, কিছু আপনার লাগবে নি। শীতকালে একটা শীতের ভালো পোশাক কিনে দিবেন, মন থেকে দোয়া করবে, এটা আপনার দুনিয়ার জিন্দিগি আখিরাতের জিন্দিগির জন্য আল্লাহ সফল বানিয়ে দিবে। পিতামাতার হক শুধুমাত্র পিতামাতা মরে গেলে না, পিতামাতার হককে এটা যে পিতামাতা মরে গেল 4 দিনের দিন 10 ডেক বিরিয়ানি পাকাইলাম, দোয়া করে দিলাম, 40 দিনের দিন 1 ডেক খিচুড়ি পাকাইলাম, শেষ। রাসূল বললেন, মান যারা কবর ইয়াউমাল জুমাতি, যদি কোনো ব্যক্তি জুমার দিন বাবা মার কবরের জিয়ারত করে, মানজার আবাওয়াইহি ফি জুমাতিন, যদি কোনো ব্যক্তি জুমার দিন বাবা মার কবর জিয়ারত করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ ওর আগের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, আগের পিছনে সব গুনাহ মাফ করে দেয়। এই যে দুনিয়ার মধ্যে আছেন, এটা হলো পরীক্ষার হলের মতো। এটা এই পরীক্ষার হল একটু খেয়াল করে শুনেন। পরীক্ষা যেখানে চলে, খেয়াল করেন, পরীক্ষা যেখানে চলে, এখানে পরীক্ষা যখন দেওয়া হয় খাতার মধ্যে ছাত্র যখন লিখে, আচ্ছা একটা ছাত্র এখন পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে স্যারের কাছে বলতে, স্যার বাইরের থেকে আমি সব লেখা নিয়ে আসবো। স্যার কি বলবে, এ বেটা মাথা মোটা বলদ, বাইরের থেকে লেখা নিয়ে আসলে এটা কি গ্রহণযোগ্য হবে? স্যারের পিঠা লাগাইব না? এ দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল, এখানে আপনি যত নেক আমল করবেন সব সেখানে জমা হবে। এই কথাটা বোঝানোর জন্য আল্লামা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। আল্লাহর এক ওলি কবরের পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহর ওলি দূর থেকে শুনতেছেন, একটা কবর থেকে সুন্দরভাবে মধুর সুরে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কই থেকে আসতেছে? কবরের থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহর ওলি সামনে চলে গেলেন, সামনে গিয়ে দেখেন কবরের মধ্যে ছোট একটা ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গা দিয়ে তাকিয়ে দেখেন এক যুবক, সুন্দর দাড়িওয়ালা, মাথার মধ্যে তার পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর সুরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছি। ওলি দেখে জোরে সুবহানাল্লাহ বলে উঠলেন। ওই যুবকের, কবরের ভিতরে থাকা যুবকের নামাজ যখন শেষ হয়ে গেল, এবারে সেই যুবককে বলতেছে, যুবক
পথিক ব্যক্তি যুবককে বলতেছে, তোমার কিভাবে এই সৌভাগ্য হলো? বলে, দুনিয়াতে আমি নেক আমল করতাম, রোজা রাখতাম, নামাজ পড়া বেশি বেশি পছন্দ করতাম, মসজিদের মধ্যে আমি দান করতাম, সদকা করতাম। আমি তো হাদিস শুনলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি আল্লাহর জন্য কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিবে। পুরা মসজিদ বানাইতে হবে না রে ভাই, এক বস্তা সিমেন্ট, বালি, রড যা আপনি পারেন, আপনার সামর্থ্য নিয়ে যা দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য বাড়ি নির্মাণ করে দিবে। কবরে থাকা যুবক বলতেছে, দুনিয়ার জমিনে মসজিদকে আমি ভালোবাসতাম, মসজিদের ইমামকে আমি ভালোবাসতাম। আগে আগে মসজিদে গিয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে আমি ইকামত দিয়ে নামাজ পড়তাম, ইমামকে, ওলামা ইকরামকে মেহমানদারি করাইতাম। আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ এটা যেন আমার কবরে যাওয়ার পরেও হয়। আল্লাহ তাআলা আমাকে কবরে এই যোগ্যতা দিয়ে দিলেন। একদিন না, 2 দিন না, আজকে 40 বছর হয়ে গেল। এই 40 বছর যাবৎ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ পড়তেছি। কয় বছর? 40 বছর কবরে দাঁড়িয়ে আমি নামাজ পড়তেছি। এই কথাটা বলার পর পথিক ব্যক্তি জোরে সুবহানাল্লাহ বলে উঠলেন। এইবার কবরওয়ালা ব্যক্তি ওই পথিককে বলতেছে, ভাই তোমার সুবহানাল্লাহ সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও। বলে, এটা তুমি কি বলো? 40 বছর তুমি কবরের মধ্যে নামাজ পড়াই, মাত্র একবার সুবহানাল্লাহ বলছি। বলে, 40 বছর যদিও আমি নামাজ পড়ি, আমি যেহেতু দুনিয়া পরীক্ষার হল ছিল, হলের থেকে আমি যেহেতু বের হয়ে গেছি, এখন আর পরীক্ষার কোনো কি নাই, দাম নাই। 40 বছর যদিও নামাজ পড়ছি, একটা সওয়াব আমার আমল নামার মধ্যে লেখা হয় না। কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বললে, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমি দেখলাম। আসমান আর জমিনের মধ্যে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, এই জায়গাটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভইরা দিছে। কি দ্বারা ভইরা দিছে? আল্লাহ সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভইরা দিছে। এজন্য দুনিয়া হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আপনি যত ইবাদত করবেন, তত আপনার আমল নামায় সব কি হবে? সেখানে জমা হবে। যা কিছু এখানে করবেন সব সেখানে জমা হবে। আল্লাহ জানিয়ে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত আমি মুমিন বান্দার জন্য প্রস্তুত করে রাখছি, যে জান্নাত দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, কান কখনো অনুধাবন করে নাই। জান্নাত কারা পাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর যারা নেক আমল করবে, ঈমান আনার পর যারা ভালো কাজ করবে, সৎকর্ম যারা করবে, মসজিদ মাদ্রাসায় যারা দান করবে, মসজিদ মাদ্রাসা যারা নির্মাণ করে দিবে, হালাল খাবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, নাজায়েজ কাজ যারা ছেড়ে দিবে, ভালো কাজ যারা করবে, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাত দিয়ে, জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ তাআলা এদেরকে মেহমানদারি করাইবে। জান্নাতে কারা কারা যাইতেছেন? হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করুন। জান্নাতে সবাই যাইতে চান তো? জান্নাতের খাওয়ান কি দুনিয়ার খাওয়ানোর মতো? জান্নাতের এক একটা খাবারের মধ্যে 12 আইটেমের স্বাদ হবে। দুনিয়ার জমিনে যে সমস্ত আম আছে, টক আম, ওই মুখের বেটকানি দেখলে বোঝা যায় ওকে টক আম খায় না মিষ্টি আম খায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যে ফল রাখছেন, জান্নাতের ফলের মধ্যে একটা আইটেম না, এক একটা ফলের মধ্যে আল্লাহ তাআলা একটা না 12টা আইটেমের স্বাদ রাখছে এক একটা ফলের মধ্যে। যারা আগে আগে জান্নাতে যাবে, আমি আগে হাদিসের মধ্যে বলছিলাম, আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাতি আল হামিদুন। কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে আগে ডাইকা ডাইকা জান্নাত দিয়ে দিবে, এরা হলো আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাহি ওয়াদ দাররা। দুনিয়ার জমিনে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগে আগে ডাইকা ডাইকা জান্নাতটা দিয়ে দিবে। জান্নাতের যে প্রথম খাবার হবে,
জান্নাতের যে প্রথম খাবার হবে মাছের কলিজা বোনা দিয়ে, আল্লাহ তাআলা জান্নাতে কিন্তু আপনাদেরকে আগে মেহমানদারি করাইবেন। কি দিয়ে? কি দিয়ে মেহমানদারি করাইবেন? মাছের কলিজা বোনা দিয়ে। কি দিয়ে? ওয়াজ কি সব মুখস্থ আছে কারো? না সব ওয়াজ এখনই শেষ? ওয়াজকে রাইখা যাবেন না বাড়িতে নিয়ে যাবেন? যদি বাড়িতে নিয়ে যান তাহলে আজকে ওয়াজ আমাদের সফল। এই যে আমাদের কমিটি এত কষ্ট করে যে ওয়াজের ব্যবস্থা করছে, কেন? যদি এখানে একটা মানুষ বক্তাদের কথা শুনে যে আমাদের ওজনের পিসা হুজুর আসবেন একটু পরেই, হুজুর চলে আসছেন, হয়তো বা আসতেছেন, হুজুরের এদের চেহারার দিকে তাকাইলেই তো মিয়া গুনাহ মাফ হয়ে যায়। এদেরকে দেখা একটা নেকামল যদি আপনি করতে পারেন, হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একটা কালো ছাই সে হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো একটা ছাই সে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, জিব্রাইল যাও জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আখিরি জামানার উম্মতের মধ্যে কেউ এখনো বাকি আছে কিনা। জিব্রাইল ফেরেশতা যাবে, কান লাগাবে, দেখবে কারো কোনো আওয়াজ শোনা যায় না। আবার কান লাগাবে, দেখবে কে যেন আওয়াজ করে বলতেছে, ইয়া হান্নান ও ইয়া মান্নান আনকিজি নাফসাকি মিনান নার। ও হান্নান, ও মান্নান, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জিব্রাইল ফেরেশতা ওকে সেখান থেকে নিয়ে আসবে। ওকে নিয়ে আসার পর ছোট্ট একটা পুকুরের মধ্যে ওকে ডুব দেওয়ানো হবে। এত সুন্দর চেহারা তার ফিরে আসবে। এবার আল্লাহর কাছে সে আরজি করবে, আল্লাহ জাহান্নাম থেকে যেহেতু বাইর করছেন, আমাকে জান্নাত দেওয়ার দরকার নাই, খালি জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে গেলেই হবে। কই নিয়ে গেলে হবে? জান্নাতের গেটের মধ্যে সামনে আমাকে নিয়ে গেলেই হবে। বলে আচ্ছা ঠিক আছে, তোমার কোনো আবদার থাকবে না? বলে আমার আবদার আর কিছু নাই, শুধুমাত্র জান্নাতের গেটের সামনে গিয়ে আমি আবার ব্যাক রিটার্ন করে চলে আসব। জান্নাতের গেটের সামনে যখন দেখবে জান্নাতের নিয়ামত রাজি দেখে সে আর লোভ সামলাইতে পারবে না। সেখানে সে হর দেখবে, গেলমান দেখবে, সব কিছু সেখানে দেখবে। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমাকে আপনি শুধুমাত্র একবার জান্নাতের মধ্যে নিয়ে যান, আমি সাথে সাথে আবার জান্নাত থেকে বের হয়ে চলে আসব। সুবহানাল্লাহ বলেন। আমাকে আপনি একবার জান্নাতের মধ্যে নিয়ে যান, বের হয়ে আমি চলে আসব। আল্লাহ বল, বান্দা তুমি কি আবার আবদার বাড়াবে কিনা? বলেন আমি আর আবদার বাড়াবো না। তাহলে ঠিক আছে, তোমাকে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। রাসূল আরবি বলেন, জান্নাতের মধ্যে ঢোকার পরে এমন জোরে একটা দৌড় দিয়ে সামনে চলে যাবে। আল্লাহ বলবে, বাইরে চলে আস। ও বলবে, আল্লাহ আপনি তো বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে এই জান্নাতের মধ্যে একবার যে ঢুকবে তাকে তো আপনি আর বাইর করবেন না, আমি আর বাইর হব না। ওর কাহিনী দেখে আল্লাহ কিন্তু নিজে হাইসা দিছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে কিন্তু এরকম ওয়াজের প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, এরকম আপনার প্যান্ডেল করা হবে। সেখানের মধ্যেও কিন্তু মাহফিলের ব্যবস্থা করা হবে। জান্নাতীরা সব জান্নাতের মধ্যে যাবে। ওরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কাছে আমরা সব কিছু পাওয়া গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে, এখনো তোমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে। কি বাকি আছে? যাও তোমরা আলেমদের কাছে চলে যাও, আলেমদের কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করো কি পাও নাই। আলেমদের কাছে গিয়ে বলবে, হুজুর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যা দেওয়ার ওয়াদা করছেন সব তো আমরা পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, গাড়ি পাইলাম, সব কিছু তো পাইলাম, আমাদের পাওয়ার কি বাকি আছে? বলে আজকে তোমাদের যা পাওয়ার বাকি, ওই জান্নাত যে আল্লাহ নির্মাণ করছে তার সাক্ষাৎটা কিন্তু এখনো বাকি আছে। এবার সবাই সেজদায় লুটিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যা বলছিলেন দিয়ে দিবেন, সবটা আমরা পাইছি, তাহলে আমরা এখন তো আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবে, ফেরেশতা বিশাল বড় একটা মাহফিলের ব্যবস্থা কর। বিশাল বড় মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে, স্টেজের ব্যবস্থা হয়ে যাবে, প্যান্ডেলের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম এবার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যেখানে মাহফিল হয় ওখানে তো সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা হয়, লাইট আছে না? সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা হয়, জান্নাতের লাইটিংগুলা কি হবে? রাসূল আরবি বলতেছে, জান্নাতের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই। আপনার হাবিব আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন স্টেজের মধ্যে যখন আগমন করবেন, ওনার নূরের তাজাল্লিতে পুরা স্টেজটা আলোকিত হয়ে যাবে। সেই জান্নাতের মধ্যে সভাপতি কিন্তু সঙ্গে আল্লাহ নিজেই হবেন। আল্লাহ নিজে সেই দিন বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান, আল্লামানাল কোরআন, কোরআন কিন্তু আমি শিখিয়েছি। খলাকনাল ইনসান, মানুষকে আমি আল্লাহ নিজে কিন্তু সৃষ্টি করেছি। ও জান্নাতে সবাই যাইতে রাজি তো? ঘরের মধ্যে বসে থাইকা না ইবাদতের মাধ্যমে মসজিদ মাদ্রাসার মধ্যে যারা দান করে, এদের রিজিক কে বাড়িয়ে দেন? বলেন কে বাড়িয়ে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য কালেকশন করতেছে। সাহাবী, তোমরা যে যা পাওয়া নিয়ে আসো। রাসূল একটা চাদর বিছিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম বাসার মধ্যে চলে গেল। ওসমান চলে আসলো, তার মালের 4 ভাগের 1 ভাগ সব দিয়ে দিয়েছে। আলী চলে আসছে, 3 ভাগের 1 ভাগ সব দিয়ে দিয়েছে। ওমর চলে আসছে, সেও তার মালের 2 ভাগের 1 ভাগ দিয়ে দিছে। আবু বকর বাড়ির থেকে সব নিয়ে আইসা রাসূলের কাছে সব সম্পদ দিয়ে দিছে। রাসূল বললেন আলী, রাসূল বললেন আবু বকর, বাসার মধ্যে কি রেখে আসছো? বলে রাসূল, বাসার মধ্যে যা আমার ছিল, স্বর্ণ অলংকার দিনার মুদ্রা যা ছিল সব নিয়ে আসছি। ঘরের মধ্যে শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। সাহাবায়ে কেরাম নিজের সম্পদকে সব দিয়ে দিচ্ছে। কয়েকদিন হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে আসতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পাঠিয়ে দেখলেন আবু বকরের ঘরের মধ্যে ভালো একটা পোশাকের ব্যবস্থা নাই, যে পোশাকটা পরে সে রাসূলের দরবারে আসবে। এমন একটা ভালো পোশাকের ব্যবস্থা নাই যে পোশাক পরে সে রাসূলের দরবারে আসবে, রাসূলের সামনে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট একটা ছালার ছট দিয়া কোন রকম জামা বানাইয়া আবু বকরের গায়ের মধ্যে পরিয়ে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে জিব্রাইল ফেরেশতা রাসূলের সামনে উপস্থিত, কিন্তু জিব্রাইলের সামনে আজকে জিব্রাইল গায়ের মধ্যে আজকে যে পোশাক ছিল একটা সালার ছট পরা। রাসূল আশ্চর্য হয়ে বলতেছে, জিব্রাইল তোমার অবস্থা এমন কেন? জিব্রাইল বলতেছে, রাসূল আমি আজকে জিব্রাইল একা না, আসমানের সমস্ত ফেরেশতারা আজকে ছালার ছট পড়ছে। কেন পড়ছে? বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সমস্ত সম্পদকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদকে আপনার পায়ের তলায় না দিয়ে দিয়েছে। ওর ঘরের মধ্যে ভালো একটা পোশাকের ব্যবস্থা নাই, আপনার মসজিদে এসে আসবে তেমন একটা ভালো পোশাকের ব্যবস্থা নাই। ও সালার ছট পরে আপনার সামনে আসতেছে, ওর শানে আজকে আসমানের সমস্ত ফেরেশতারা সালার ছট পড়ছে। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে যুদ্ধের ময়দানে পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কেন দিয়েছে? নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শুধুমাত্র রাসূলের মুহাব্বত পাওয়ার জন্য আর আল্লাহকে পাওয়ার জন্য।